আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার সকল খামারি ভাইয়েরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয় মোহাম্মদ ইয়াকুব ভালো আছি। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটি হচ্ছে এই যে আমরা ছাগলের কাজটা করতেছি, সেটা হচ্ছে আসলে অনেকেই একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। কেননা আমি বিশ্বাস করি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এবং আমি একটি গঠনমূলক এবং কিছু শিখার জন্য আপনাদের মাঝে এই যে দেখুন, এটা হচ্ছে একটি ছাগলে আপনি অসচেতনতার কারণেই এই ছাগলটি এরকম একটি এখানে ১ম এ ক্ষত হয়ে গেছিল। ক্ষত হওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণ মাছি, মশা বসে তারপরে এখানে ডিম পাড়ার পরে একদম কলিজা পর্যন্ত তার মানে আঘাত লেগেছে এবং এখানে কিছু পরিমাণে মানে আপনার পোকা মানে এমনভাবে বাসা বেঁধেছে যে আসলেই মানে অত্যন্ত কষ্টদায়ক এবং অত্যন্ত মানে কি বলবো আসলে সত্যি আমরা মানে অনেক কষ্ট পাইছি এই ছাগলটা। এই দেখুন এটার সম্পূর্ণ এই মানে কেড়া ফোকগুলা কিভাবে মানে ভিতরে একদম পুরা খামখাম করতেছে। তো আসলে আমরা অনেকেই এটা দেখে একটু মানে খুব চমকে যাবো এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই এরকম সুন্দর, সুন্দর ভিডিও আপনার মাঝে দেখাবো এবং আমি সম্পূর্ণ মানে ভিডিওটা আপনার মাঝে তুলে ধরবো এবং এই যে আমি যে ছাগলের এই অসুস্থতা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ছাগলটা মানে খুবই সুস্থ সবল, খানা খাচ্ছে, সবকিছু ঘোরাফেরা সব ঠিক আছে। খামারে একদিন আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলল, "ভাই আমার ছাগলটা কেন জানি বুকের নিচে মানে বারবার মাথা দিয়ে মানে চাটতে চাইতেছে।" তখন আমি বললাম, "ভাই এটা মনে হয় এখানে ফোক অথবা মানে যেকোনো একটা সমস্যা হয়েছে এখানে।" আমি পরে খামারের বাড়িতে আমি দৌড়ে গিয়ে তখন আমার ছোট ভাই মানে সেকান্তরের এই ছাগলটি মানে এতটাই মর্মান্তিক মানে খারাপ অবস্থা হয়ে গেছে আসলে মানে আমি তো নিজেই হতভম্ব হয়ে গেছি, আমার খামারিটাও মানে একদম হতভম্ব হয়ে গেছে। এই যে আমি যে মানে ফোকগুলা বের করতেছি মানে এতটাই খুব কষ্ট পাচ্ছে এই ছাগলটা, তারপরেও অনেক মানে সহ্য করে এবং খুবই যত্ন সহকারে আমি সুন্দরভাবে এইভাবে আমি ফোকগুলা বের করতেছি এবং মানে অনেকগুলাই ফোক এবং এটা অনেক বড় একটি ছাগল এবং আপনাদেরকে এটা শেষ পর্যন্ত দেখাবো এবং আপনি অবশ্যই ধৈর্য সহকারে আমার এই চ্যানেলটি অবশ্যই দেখবেন এবং মানে কি বলছি আমি। আর অবশ্যই এটি হওয়ার একমাত্রই কারণ হচ্ছে অনেক সময় আমরা যখন ছাগল মুক্ত চরে ছেড়ে দিয়ে থাকি, তখন অনেক সময় এখানে আপনার এই যে মুরগার পায়খানা থাকে অনেক সময় অনেক জায়গার মধ্যে। তো ওরা যখন শোয় তখন ওইখানে ওই জায়গাটার মধ্যে এখানে লেগে যায় কি তার কলিজার মধ্যে, পায়ের মধ্যে অনেক জায়গার মধ্যে এগুলো ক্ষতস্থান হয়ে থাকে। তো এই কারণে আমরা অনেক সময় খুবই মানে কষ্ট হয়ে যায় এই ছাগলটুকু মানে খুব মানে ট্রিটমেন্ট করার জন্য খুব সমস্যা হয়। তো আসলে আমি মনে করব আপনারা যারা ছাগল লালন করেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ছাগল মাচা করে ফেলার চেষ্টা করবেন। কেননা আসলে ছাগল মাচাটা খুব পছন্দ করে আর ছাগলের রোগ ব্যাধি অসুস্থতা খুব কমে হবে আপনার এই মাচার মধ্যে রাখলে, হ্যাঁ? মাচা বলতে আমরা চৌকিতেও রাখতে পারেন, আবার মাচা করে রাখতে পারেন। যে যেভাবে সুবিধা হয় আর্থিক অবস্থায় যায় ওইভাবে কাজ করবেন আপনি। আরেকটা জিনিস আপনাদেরকে বলব, ছাগলকে বেশি, বেশি করে ঘাস খাওয়াবেন এবং কৃমিনাশক করবেন এবং জিঙ্ক, কিছু ভিটামিন এগুলা অবশ্যই মানে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি কিছু ভুসি এবং দানাদার খাদ্য দিবেন তাহলে ওদের হৃষ্টপুষ্ট ভালো থাকবে। আর পর্যাপ্ত পরিমাণ আপনারা ছাগলকে ঘাস মানে দেওয়ার চেষ্টা করবেন এবং মুক্ত চরে রাখার চেষ্টা করবেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা যেটা বুঝি আমরা সবসময় ছাগলকে একটু খুব কেয়ারফুলি আর এদের মানে এই যে শীতকাল খুবই মানে একটা সমস্যাজনিত একটা কারণ থাকে ওদের ঠান্ডা মানে লেগে যায়গা। আর আমার এই ছোট ভাইটার এই ছাগলটা খুব আদরের ছাগল। তার একটা না তার অনেকগুলা ছাগল এখানে। সে ১ম এ ২ টা দিয়ে শুরু করছে। এখন তার খামার অনেকগুলা ছাগল আলহামদুলিল্লাহ এখন মানে আছে। তো আমি মনে করব আপনারা যারা এখনো বসে আছেন, বসে না থেকে কিছু করার চেষ্টা করুন এবং ইনশাআল্লাহ আপনি এটা থেকে একটি সফলতা পাবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে এই ছাগলগুলার ২ টা বাচ্চা মানে প্রতি ৬ মাস পর, পর দিয়ে থাকে। আর এই ছাগলগুলোর বাচ্চার কোয়ালিটিও অনেক ভালো এবং এটা হচ্ছে আপনার বারবারি একটা ছাগল এবং এগুলা হরিয়ানা, তোতাপুরি, হ্যাঁ? তো বিভিন্ন জাতের আপনারা চেষ্টা করবেন যে একটু উন্নত জাতের ছাগলগুলা লালন-পালন করার জন্য। এই যে আমরা বায়োডিন দিয়ে তুলা দিয়ে সুন্দরভাবে এটাকে ওয়াশ করে নিচ্ছি। আগে আমরা ফোকাগুলো বের করে নিয়েছি। নেওয়ার পরে এই যে এটা সুন্দরভাবে আমরা এখন ওয়াশ করে তারপরে এটাকে আমরা
ভিতরে ওষুধ দিয়ে দিব। ইনশাল্লাহ এটা 2 থেকে 3 দিনের ভিতরে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এভাবে বোবা প্রাণীর সেবা করে এবং সেবক হিসেবে কাজ করতে পারি। আসলে সে মন থেকে বারবারই বলছে, ভাই আপনাকে আমি অত্যন্ত মন থেকে অন্তরস্থল থেকে আমি দোয়া করি, আপনি যেভাবে আমার এই ছাগলের কাজটাকে করেছেন, আমার ছাগলটা এখন ভালো আছে। তো আসলে দেখা হলে সেই কথাটাই বলে যে আসলে সত্যি মানে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করেছি আমি মানে এটাকে নিয়ে। তা অনেক সুন্দরভাবে এটাকে একদম ভালোভাবে আমরা ওয়াশ করতে হবে বায়োডিন এবং তুলা দিয়ে। তো এভাবে তুলে দেওয়ার পর আমরা বায়োডিন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপর এটাতে আমরা ওষুধ দিয়ে দিব, এরপর ইনজেকশন দিয়ে দেবো, ইনশাল্লাহ এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যারা কিছু করার চেষ্টা করতেছেন অবশ্যই বসে না থেকে শুরু করুন, 2টা 4টে দিয়ে শুরু করুন, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে আপনার। আর কেউ যদি মানে কিছু করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। এরকম যদি কারো কোনো ছাগল গরু এরকম মারাত্মক কোনো অসুস্থ হয়, আমি একজন সেবক হিসাবে এবং আপনাদের পাশে আছি এবং কাজ করব। এবং আমি সবসময় আপনাদের প্রান্তিক খামারিদের পাশে থাকবো, আমি কথা দিলাম। মোহাম্মদ ইয়াকুব আলী। এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিনের নাম্বার আছে, যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, আমার বিভিন্ন জাতের মানে অনেকে মুরগা মানে লালন পালন করতে চান তাহলে করতে পারেন। আসলে ভাই আপনি শুরু করলে 10টা 15টা মুরগা মানে টাইগার মুরগা দিয়ে শুরু করতে পারেন। পাওমি আছে, কালার বার্ড আছে, বিভিন্ন জাতের মুরগা আছে, আপনি লালন পালন করতে পারেন। তো আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই প্রতিবেদনটি এখানেই শেষ করব। এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও বলবো, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই বেল বাটনটি টিপে রাখবেন, তাহলে ভাই ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আমার মাছ থেকে মানে আমার এই চ্যানেল থেকে পাবেন। আর সবাই ফলো দিয়ে রাখবেন এবং ইনশাল্লাহ যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার এই খামারের জন্য দোয়া করবেন, কেননা উনি যেন আরো ভালো কিছু করতে পারে এবং উনি যেন আরো অনেকগুলা ছাগল ওনার আছে, ওইগুলা অনেক ভালো রুষ্ট-পুষ্ট। এবং এই ছাগলটা প্রায় আপনার লাইভ ওয়েট আছে এখন ১ মণ থেকে ১ মণের কাছাকাছি, প্রায় 40 কেজি কাছাকাছি আছে। তো আসলে অত্যন্ত অনেক বড় ছাগল, আপনারা শুয়ে আছে তো মনে করতেছেন যে এই ছাগলটি মানে ছোট না, এটা অনেক বড় ছাগল। তো এই কারণে আমি খুব সুন্দরভাবে, খুব নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করতেছি, কাজ করতেছি। তো এই কারণে আমি আসলে আপনাদের মাঝে বিভিন্ন এই ভিডিও তুলে ধরি এবং আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের সহযোগিতা আমি বিভিন্ন কাজ করে থাকি এবং কাজ করি। তো আমরা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আমিও এই আপনাদের সহযোগিতা আমি যেন এগিয়ে যেতে পারি এবং আপনারা সবসময় আমার পাশে থাকবেন। তো